না তারা একটা কি করে ঠাকুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখো এই যে মন্দিরে চুড়ি পরেছি সবুজ, ওই শ্রাবণে নাকি সবুজ চুড়ি পরতে হয়, পরা ভালো। পরেছি, আমার ওই রান্নার দিদিকেও দিব, ওর জন্য রেখেছি, আমি দুই হাতেই করে নিয়েছি। রান্নার দিদির জন্য কি করব, দিব। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো দোকানে এসে ঝাড় দিয়ে দোকান ঠোকান মুছে পরিষ্কার করেও বসলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আসছি মন্দির থেকে। তো তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব, সেটা দেখো। অনেক ভিড় হয়ে গেছে, সকাল 7টার মধ্যেই চলে গেছিলাম পুজো দিতে, কিন্তু প্রচুর ভিড় ছিল। তবুও ঠিকভাবে দিতে পেরেছি। আর একটু পরে গেলে হয়তো ঠিকভাবে দিতে পারবো না, ভিড়ের মধ্যে পারতাম না। তো তোমরা কে কে পুজো দিতে গেলে আর সারাদিন আমি কি করব না করব সবটাই দেখাবো বন্ধুরা, এবং দেখতে থাকো, আমার পাশে থাকো। এবং সারাদিন তোমরা কেমনে কি এনজয় করলো আমাকে নিশ্চয়ই জানিও, আর কেমন কাটলো তোমাদের দিনগুলি আজকে সেটাও জানাবে। ভাত খাইছো? মন্দিরে যাওনি পূজা দিতে আজকে? না। কেন? আজকে যাইনি, ভুলেছিলাম। আর ড্রেসটা খুব সুন্দর, কে দিয়েছে তোমাকে? আমার দিদুন দিয়েছে। দিদুন দিয়েছে? তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে না? হ্যাঁ, তুমি ফোনে একটা ফটো দিছো কেন? এমনি এমনি তোমাকে দেখছি, ভালো লাগছে তাই। ও ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, শ্রাবণ মাসে চুড়ি পরতে হয়। আমি সবুজ চুড়ি কিনেছিলাম আগে, সবুজ চুড়ি কিনে তারপরে যে লাল চুড়িও কিনে পরেছি। রান্নার দিদিকেও দিয়েছি, এখানে দান করলে নাকি ভালো, তো তাকে নেল পলিশ দিয়েছি, চুড়ি দিয়েছি, টিপের পাতা দিয়েছি। এই হাতেও পরেছি, এই হাতেও পরেছি। আর তোমরা এই শ্রাবণে কে কে চুড়িগুলি পরেছো নিশ্চয়ই জানিও, আর কেমন লাগছে চুড়িগুলি একটু দেখিও। এদিকে আসো, রাস্তা জানা, আমি দোকান বন্ধ করে দিব 8টার সময়, দোকান বন্ধ করে দিব। ওই যে মেয়ে দেখো শ্বশুরের দোকানে যাচ্ছে, ওই যে শ্বশুরের দোকানে যাচ্ছে, আর রাস্তায় খুব একটা মানুষজনও নেই, তো তাড়াতাড়ি বন্ধ করে দিব। এই যে দেখো মন্দিরে এতক্ষণ কীর্তন হলো, নাম কীর্তন হলো, এখন মন্দিরও বন্ধ হয়ে যাবে। এই যে দেখো মন্দির সাজিয়েছে, আমিও একটু পরে বন্ধ করে দিব। দোকানও খুলেছি, দোকানও একটু পরে বন্ধ করে দিব। আমাদের 8টা 8:30টার মধ্যেই দোকান বন্ধ করে দিই। ওই যে ওয়েদারটা দেখো, চারোদিকে লাইট, এই শিব মন্দিরে এই লাইট হওয়াতে সব দিকে একটু আলো আলো হচ্ছে, পূজা একটা ফিলিংস এসেই যাচ্ছে। এই
কিসে দেখে, ঠাকুরের মন্দিরে এইসব লাইটিং দেখে। ভিতরেও করেছে, বাইরেও করেছে। বন্ধুরা এই যে দোকান থেকে আসছি, মেয়েকেও খাইয়ে দিলাম। মেয়ে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আমি এখনও খাইনি, মেয়েকে খাইয়ে দিয়েছি। আমরা একটু পরেই খাই, আমাদের খেতে খেতে 10টা 10:30 বেজে যায়। মেয়েকে খাইয়ে দিয়েছি। তো আজকে এমনি ডেলি কোনো ব্লগ করিনি, আজকে শুধু মন্দিরে গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং দেখিয়েছি এখানে পূজার উৎসব কেমন হয়। ভিড় আমরা যখন গেছি এতটা ছিল না, পরে দিয়ে আরও বেড়েছিল 10টা 11টার সময়। আর আমার মেয়েকে দেখো কী করছে। তো তোমাদের কেমন লাগলো ওই ঠাকুরের এখানে মন্দিরে পুজো নিশ্চয়ই জানিও। আর তোমরা কে ঘরে পুজো দিলে বা কে মন্দিরে গিয়ে পুজো দিয়েছো সবাই জানিও। আগে তো আমরা শ্রাবণ মাসে অনেক অনেক মন্দিরে দূরে দূরে যেতাম হেঁটে হেঁটে, সব পাড়ার বউ বাচ্চারা মেয়েরা মিলে। এখন তো আর সেটা হচ্ছে না, বা হয়ও না, আশেপাশে সেরকম নেই কোথাও। তো আমাদের ঘরের কাছেই মন্দির, সেটা তো তোমরা জানোই, দেখেছো। তো মন্দিরেই আমরা ঘরে সবাই পুজো দিয়ে এসেছি। আমি আর হাজব্যান্ড আগে গিয়ে পুজো দিয়ে এসেছি, তারপর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা গেছিলো, ওনারা গিয়ে পুজো দিয়ে এসেছে। তো চলো এখনের জন্য রাখছি, টাটা, গুড নাইট। পরে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগের সঙ্গে দেখা হবে। এখন রাখছি বন্ধুরা। আর নিশ্চয়ই জানিও তোমাদের এই পুজো কেমন লাগলো না লাগলো। আর তোমরা কে কোথায় পুজো দিলে, কে বাইরে গেছো পুজো দিতে, বা কে ঘরে থেকে পুজো দিয়েছো, বা ঘরের আশেপাশে মন্দিরে পুজো দিয়েছো নিশ্চয়ই জানিও। তো এখনের জন্য রাখছি, গুড নাইট, টাটা। পরে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট বন্ধুরা।